হট করে যখন বন্ধুরা মিলে তালের শ্বাস খেতে যাওয়ার প্ল্যান হয়। আপাতত দুজন আছি এখানে, সামনে থেকে আরো দুজন জয়েন করবে। চলো যাওয়া যাক, আরো তিনজন ঢুকবে। রাস্তা থেকে দেখা হবে। আমার হচ্ছে ইয়ে করেছে। আপাতত এই তিনজন আছি গাড়িতে, তারপরে সামনে থেকে আরো দুজন আছে গাড়িতে, আর ওখানে গিয়ে 3-4 জন অ্যাড হবে। চলো যাওয়া যাক। ওই তিনটে গাছে উঠতে হবে, যা ছেলে ফেলে আছে আমরা। হ্যাঁ, এদিক কোথায় যাচ্ছে কে জানে, তা আমাকে জানে না। বাদিক দিয়ে মারবে ভালো রাস্তা পাবে। হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি, এখানে নারায়ণপুর বলে একটা ফরেস্ট আছে, সেই ফরেস্টের ওখানে অনেক তাল গাছ আছে। তো আমাদের প্ল্যান হলো যে ওখানে গিয়ে আজকে তাল খাবো। তো চলো যাওয়া যাক, গিয়ে আরো গল্প হবে, কথা হবে, দেখা হবে। আজ যা গরম পড়েছে, গাছে উঠে তাল পেড়ে খাওয়াটা কিন্তু কোনো মুখের কথা না, প্রচণ্ড খাটনি হবে। তো চলো যাই, গিয়ে গাছে উঠে তাল পেড়ে খাওয়ার মজাটা যা না, সেটা একমাত্র গ্রামের ছেলেরাই ভালো বলতে পারবে। আমরা এখন দেনুর মোড়ে এসে পৌঁছেছি। এখন দুর্গা মন্দির। এ কয়জন আছি, সরি হয়তো দুর্গা মন্দির। এ কয়জন আছি, কই আর একজন আছে। এই যে এই আছি আমরা এখন, আরো 2-3 জন আসবে, তারপরে যাব তাল বাগানে তাল পাড়তে। তাল পেড়ে তাল ফাল খাবো, তারপর দেখা যাচ্ছে, তোমাদের সঙ্গে দেখা হবে। তাল গাছ ছিল সামনে, তো নানপুর মাঠ, খেলার মাঠ, বড় মাঠ, সুন্দর মাঠ, বালি খেলা। আসলাম না আরেকটা জিনিস, তালের কাছে এরকম জায়গায় মাঠ হবে, দেখ চারিদিকে। গল্প করতে করতে অনেকটা পথই চলে এলাম। তো চলো এবার গিয়ে তালপাড়া অভিযানটা চালু করা যাক। আমরা গন্তব্যে পৌঁছেছি, কিন্তু দুঃখের বিষয় একটা গাছেও তাল দেখতে পাচ্ছি না এখন। গাছ তো অনেকগুলো আছে, এই যে পেছনে তাল গাছ অনেকগুলো আছে, দেখতে পাচ্ছ হয়তো। তো গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু এত দূর আসার পরে বাইক নিয়ে এই গরমের মধ্যে, ঝড়ের পরের দিন, তো মনে হচ্ছে না তাল পাবো। দেখা যাক, যে নিয়ে এসছে যদি না পাই তাহলে তাকেই খেয়ে নেবো। তো দেখি কতগুলো তাল পাই আর কিরকম হয়। আমি যদিও বা ফল টল অতটা বেশি খাই না, তবে যেটা হয় আর কি, ছেলেদের এই মানে একটা ইমোশন থাকে যে এখানে যাব, এগুলো করব, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 আমাকে দিয়ে 8 জন। তো এখন তাল গাছ তো অনেক আছে, কিন্তু তাল দেখতে পাচ্ছি না। এই যে এখান দিয়ে তাল সব খেয়েছে। আবার শুনছি এখানে নাকি অনেক সাপ আছে, জানি না কি হবে। তারপরে ব্লগ। আমার পিছনে যাকে দেখছো, এই ছেলেটা তাল খাবো বলে নিয়ে এসেছিল, কিন্তু এখানে এসে আমরা তাল গোল পাকিয়ে গেছি, তাল পাচ্ছি না। ঠিক আছে, বেতাল হয়ে যাচ্ছে। এবার দেখা যাক তাল পাই কিনা। 1 মিনিট আমি পজ করছি, আমার যেখানে জব করি সেখানকার ম্যানেজার ফোন করছে।
সারি সারি তাল গাছ আছে, তাল খুঁজে পাচ্ছি না। তার মধ্যে যেখানে জব করি সেই ম্যানেজার ফোন করে বলছে বিজনেস লিড লাগবে, তো এক তাল খেতে এসে আর এক তাল হয়ে গেল। দেখা যাক কি হচ্ছে। এখন গাছে উঠবে আমাদের গেছো, ঠিক আছে? তো দেখে নাও তোমরা, গাছে উঠবে এখনো। এ উঠতে পারছে না, ধর রে। গাছে জুজি থাকে না তো, গাছে জুজি থাকে না তো। থাকে না বললে ভুল হবে। ছেলেটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। ছেলেটা এই যে গাছে বসে তাল পেরে তাল খাওয়া শুরু করে দিয়েছে, নিচে একটা কাঁদি ফেলেছে, তো আমরা কেন দাঁড়িয়ে থাকবো? এই যে কাজ শুরু হয়ে গেছে। যাক, অবশেষে পাওয়া গেছে, খাচ্ছি। একটা অলরেডি বের করে খেয়ে ফেলেছি, এই যে সব খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বার করে? মানে সরি, তাহলে শ্বাস। এখানে আমরা হাতে গোনা 4 থেকে 5টা তাল পেয়েছিলাম। তো চলো অন্য কোনো জায়গায় গিয়ে দেখি এর থেকে বেশি তাল পাই কিনা। আবার একটা জায়গায় এলাম, এই যাচ্ছে সব, যাই দেখি। এ কাকা আমাদের পাহারা দিচ্ছিল, কেউ যাতে গাছের থেকে আর না পারে, গাছের থেকে যাতে কেউ না পারে, কাকা বসে বসে পাহারা দিচ্ছিল। তো আবার যাই নতুন গাছে, গিয়ে পেরে নিয়ে আসি, পেরে আবার খাওয়া হবে। তো জায়গাটা খুব সুন্দর, গ্রাম সাইড তো, আমরা গ্রামেরই ছেলে, বাগান টাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। তো কি চাবি নিয়ে আসিস নি গাড়ি? জানি না। চলো তোমাদের একটু ওই সাইডটা দেখাই। এই মাঠের আলের মধ্যে দিয়ে হাঁটার যে মজাটা, সেটা একমাত্র গ্রামের ছেলেরাই টের পায়, আদার্স কেউ এটার ভ্যালু বুঝবে না। এই যে আমরা গাছে এসছি, গাছে এই যে তাল, সেগুলো পাড়া হবে এখন। যার গাছ তার কাছ থেকে পারমিশন নিতে হবে আগে, তারপরে পাড়া হবে। এই যে কাকা গিয়ে এসছে, পারমিশন নিয়ে দিচ্ছে। কাহিনীটা এরকম হয়ে গেল, যার কাছ থেকে পারমিশন নিতে গেছিল সেই লোক আমার চেনা। আমি কি বলতো, ঠিক আছে, এবার হট করে সামনে এসছে, দেখলাম চেনা জামাইবাবু, ঠিক আছে? তো জামাইবাবুরই গাছ হয়তো হবে, তোমার গাছ তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো গাছে ওটাও অনেক তাল আছে, পারি খাই, দেখা যাক কতদূর আগানো যায়। তো এখানে ঘটনাটা এমন হয়েছে, প্রথমে গেছিলাম ফরেস্টের গাছ থেকে পেরে খেয়েছি, কিন্তু এখানে মাঠের মধ্যে এটা অন্য একজনের জমির গাছ। তো একজন মাঠে কাজ করছিল, সে বললো যার গাছ তার কাছ থেকে পারমিশন নিতে হবে। কিন্তু পারমিশন নিতে গিয়ে যেটা দেখলাম, যার কাছ থেকে পারমিশন নিতে গেছি সে আমারই একজন চেনা পরিচিত লোক। তো সে বলছে গাছ ধরেই পুরো তোরা খেয়ে নে, কিছু বলবো না। একটু হাই হ্যালো কর, একটু হাই হ্যালো কর। আয় চলে আয়। কাছি ফেলেছিস ভাই? চলে আয়, আস্তে আস্তে দেখে। অল ক্রেডিট গোস টু মদন। মদন দুটো খাক। এই যে এতগুলো তাল আমরা পেরেছি, আর এখানে বসে বসে খাওয়া হয়েছে। গাছ থেকে পেরে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। এবার তাহলে চলো বাড়ির পথে রওনা দেওয়া যাক। মিশন সাকসেসফুল। আমরা তাল খেয়েছি, শুধু খাইনি, আর সাথে নিয়েও এসেছি। এই যে কাঁদি কাঁদি, শুধু শুধু
এক গাড়ি না, এই আছে, আবার ওই যে সামনের গাড়িতেও আছে। তো আমরা এই গাড়িতে 3 জন আছি, ওখানে আরো 3 জন নেমে গেছে, ওরা থাকে ওদের ওখানেই বাড়ি, ওদের ওখানে খেতে গেছিলাম। একটু আমাদের গাড়িওয়ালাকে বলবো, দাদা ওদা তুই একটু তাড়াতাড়ি চলো, ওদেরটাও দেখায়। এই তোদেরটা একটু দেখা। এই যে কাঁদি তাল, ঠিক আছে। তো চলো, খেয়েছি, নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, আবার খাবো, আবার আসবো। সামনের দৃশ্যটা একটু দেখাই। তো এই প্রচণ্ড গরমের মধ্যে এত দূর গিয়ে গাছে উঠে তাল পেড়ে খাওয়ানোর জন্য ভাই কঙ্ক তোকে অনেক ধন্যবাদ। তো আরও একবার এই গরমের মধ্যে গিয়ে গাছে উঠে তাল পেড়ে খাওয়ানোর জন্য ভাই কঙ্ক তোকে আবারও একবার বলছি ধন্যবাদ। আর আজকের দিনটা খুব মজা করলাম আমরা। ভিডিওটা আর বেশি না টেনে আমরা এখানে শেষ করছি, তোমরা ভিডিওটা এনজয় করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করো আমাদের পরের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।